হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রিয়া আন্ডারস্কোর ক্রিয়েটিভিটি। আজকে আমি তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব। ভাবছো তো এটা কী রেসিপি? এই রেসিপিটার নাম কি? এই রেসিপিটার নাম হচ্ছে টমেটো কারি। তো এই রেসিপিটা করতে কি কি লাগছে তো তোমরা দেখে নাও। প্রথমে লাগছে টমেটো কুচি, টমেটোগুলোকে ছোটো ছোটো কুচি করে নিতে হবে। তারপর লাগছে পেঁয়াজটাকে কুচিয়ে নিতে হবে। আর লাগছে রসুন, ঠিক আছে, অনেকটাই রসুন লাগছে। আর লাগছে কাঁচা লঙ্কা, অনেকটাই কাঁচা লঙ্কা লাগছে, ঠিক আছে। আর লাগছে হলুদ গুঁড়ো, আর জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন আর একটু চিনি। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, রান্নাটা একদমই সর্ষের তেলে হবে। তো তেল দিয়ে দিলাম, অনেকটাই তেল দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে অলমোস্ট। এবার আমরা এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, ঠিক আছে। তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে পেঁয়াজটাকে ভালো করে নেড়ে নিতে হবে। ভালো করে এবার পেঁয়াজটাকে নেড়ে নিচ্ছি। এবার হালকা পিঙ্ক কালার করতে হবে, হ্যাঁ, পেঁয়াজ ভাজাটাকে। তোমরা বুঝতেই পারবে যে পেঁয়াজটা একটু ভাজা হয়েছে। তারপর দেখো আমরা এই পেঁয়াজ ভাজাটার সাথে আর কি কি জিনিস অ্যাড করি। তো পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমাদের লাগছে রসুন কুচি আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অনেকটাই পরিমাণে দিচ্ছি, কারণ এই রেসিপিটা ঝাল ঝাল টকটক হবে, ঠিক আছে। তাই জন্য কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণে দিচ্ছি। তোমাদের অনেকেরই মনে হতে পারে যে বাবা কতগুলো কাঁচা লঙ্কা দিয়েছে, কী করে অনেক ঝাল হবে। বাট তেমন কিছু না, টমেটো একটু টক, তাই ব্যালেন্স হবে, ঠিক আছে। কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণে দিয়েছি, আর আমি একটু ঝাল বেশি পরিমাণেই খাই, তাই জন্য। তো এবার ভালো করে নেড়ে নিতে হবে। এবার এটাকে ভাজা ভাজা করে নিতে হবে, হ্যাঁ। এবার এইটাকে ভাজা ভাজা করে নিই। তারপর আমরা এর মধ্যে অ্যাড করব কুচনো টমেটোগুলোকে ছোট ছোট কুচি করে নিয়েছি, কারণ এটা তো কোনো সিজনের টমেটো না, এটা তো শীতকাল না, এটা গরমকাল এখন, তাই জন্য টমেটোটাকে ছোট ছোট কুচিয়ে নিয়েছি। এবার টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। আর এই রান্নাটা এখন কিন্তু সিমে হবে। তো টমেটো দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। তো ভালো করে নেড়ে নিচ্ছে। এরপর আমাদের দিয়ে দিতে হবে নুন। তো নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিলে কি হবে, টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তাই জন্য আমরা সবার প্রথম নুনটা দিয়ে দিলাম। আর নুনটা দিলে কি হবে, টমেটোটা থেকে জলটাও বেরাবে, তাহলে আমাদের এক্সট্রা করে কোনো জল এই রান্নাটার মধ্যে অ্যাড করতে হবে না, ঠিক আছে। জল যদি তোমরা অ্যাড করে ফেলো তাহলে কিন্তু রান্নাটা খেতে তেমন টেস্টি হবে না, ঠিক আছে। তোমরা কেউ এই রান্নাটা করার সময় জল অ্যাড করবে না, জল ছাড়াই এই রেসিপিটা হবে। হলুদের গুঁড়ো, তো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। এবার আমি দেব একটু জিরের গুঁড়ো, বলেই দিয়েছি আগে বেশি জিরের গুঁড়ো দেবো না, তো অল্প জিরের গুঁড়োই লাগবে। আর একটুখানি চিনি দিয়েছি। চিনিটা দিয়েছি কারণ চিনিটা দিলে কি টেস্টটা ব্যালেন্স হবে, ঠিক আছে। চিনিটা না দিলে ভালো হবে না, চিনিটা একটুখানি দেবে, বেশি দিতে হবে না, একদমই বেশি দিতে হবে না। দেখো আমিও কিন্তু খুবই কম পরিমাণে চিনি দিয়েছি, তোমরাও অল্প একটু চিনি দেবে। চিনি দিয়ে এবার ভালো করে নেড়ে নেবে। অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এটা শীতকালে হলে আরেকটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, বাট এখন তো টমেটো সিজন নয়, তাই জন্য টমেটোটা একটু দেরি করে সেদ্ধ হয়।
দেখো আস্তে আস্তে তেলটাও ছাড়ছে এবার। তো মাঝে মাঝে একটু নাড়বে, হ্যাঁ, না হলে কিন্তু নিচে লেগে যাবে, কারণ আমরা জলের মধ্যে অ্যাড করিনি। তাই টমেটো থেকে যা জল বেরিয়েছে সেই জল দিয়েই কিন্তু এই রান্নাটা হচ্ছে, ঠিক আছে? তাই জন্য মাঝের মধ্যে একটু আমাদের নেড়ে নিতে হবে। দেখো টমেটো থেকে তেলটা বেরিয়ে গেছে এবার। তো রান্নাটাও আমাদের অলমোস্ট ডান। তো এবার আমি রান্নাটা নামিয়ে ফেলবো। তো দেখো ফাইনালি আমাদের টমেটো কারি রেডি হয়ে গেছে। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, খেতে ততটাই সুন্দর লাগবে। তো তোমরাও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখো। নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।